এরকম এরকম ফালতু টিচার আমরা চাই না। আমাদের যত মেয়েরা আছে তাদেরকে এক কথায় 12 কথার এটা বলা হয়েছে। এগুলা কথা আমরা তো কোনো কাউকে কোনো মেয়েকে 32 চোর বলা হয়েছে। আমাদের মেয়েদের বর্তমানে কেন যায়, আমাদের মেয়েরা বোরকা করে আসে, যারা অন্য মেয়েদেরকেও দেখায় না, সে কেন দেখতে চায়। হাত ধরে এভাবে হাত ধরে বলে বাবা লোক দেখি এবার কেন হাত ধরবে, সে তো বলতে পারে বাবা তোমার হাতটা দেখি, দেখে এরকম করে দেখতে পারে, সে হাত কেন মারবে, হাত ধরে হাত ধরে এরকম কেন করবে। আমাদের সাথে যা হয় তার এক কোনো কি আছে নাই কি লাগবে আমাদের পাঠাতে পারতো। আয়া আছে অ্যাটেন্ডেন্ট আছে, আমার কথা শোনো, আয়া আছে অ্যাটেন্ডেন্ট আছে, তাকে ছেড়ে পাঠাতে পারতো। তুমি নিজে কেন যাবে, সে ছেলে মানুষ মেয়েদের বাথরুমে ঢুকবে কেন? সে ডাইরেক্ট উপরে গেছে, যাওয়ার পরে সে কর্নারে যে ওয়াশরুমে সামনে যে আগে দাঁড়াইছে, সেখানে আমার বোন ছিল। আমার বোন যে পর্দা করে সে কোনো মেয়েকে মুখ দেখায় না। স্কুলের যে কয়টা মেয়েকে জিজ্ঞাসা করবেন, ওরা হয়তো আমার বোন ভালো করে চেনে না, ও শুধু মানে একবার পর্দা করে আসি, ওর মুখ ওর ক্লাসমেটেরাও দেখতে পারেনি অনেকে। সেখানে আমার বোন স্কার্ট ঠিক করতেছে, হেড স্যার কোন তার বিবেক নাই, তার বিবেক কি নাই, সে কোন বিবেকে ওয়াশরুমের মধ্যে ঢোকে। সে ওয়াশরুম যদি চেক করতেও ঢোকে, চেক করতে ঢুকছে ভালো কথা, কোনো রুলসের মধ্যে নাই যে হেড টিচার ওয়াশরুম চেক করবে। অবশ্যই কর্মচারী আছে, তারা আমরা স্কুলে আসার আগে অবশ্যই ওয়াশরুম চেক করে। সে আমাদের কোন যুক্তি দেখালো যে সে মেয়েদের ওয়াশরুমে ঢুকছে এই কারণে, এই ভালো কারণে, ভালো উদ্দেশ্যে, তাও ঢুকতো সমস্যা নেই। মেয়েরা ওয়াশরুমে ছিল তাও কেন ঢুকলো? একটা আপু ওখানে ওটা ঠিক করতেছিল, যখন সে দেখে যে হেড স্যার ওখানে দাঁড়িয়ে দেখতেছে, তার কেমন লাগছে সেটা একবার চিন্তা করেন। একটা মেয়ের কেমন লাগতে পারে যদি তার মেয়ে ওয়াশরুমে থাকা অবস্থায় যদি কোনো ছেলে যায়, তো সেই কথাটা সে চাই যদি তার বাসায় বলে। আমার বোন যখন আমাকে বলছে আমাদের আর কিচ্ছু চাই না, আমরা ওরকম টিচারের এই স্কুলে থাকার কোনো যোগ্যতা নাই। মতো বয়কট করছে, মানুষ কেউ করবো, ক্যান্টিন কেউ করবো, সবই একদম ফিনিশ করে দেবো। একটা বা এক দাবি থাকলে পদত্যাগ করতেই হবে। এরা যখন জাগ্রত হয়েছে তাকে থেমে থাকতে কিছু নাই, আমরা ভুক্তভোগীরা তো আছি। বন্ধ, তোমরা যাও, তদন্ত কমিটি চলে যাওয়ার পরে তোমরা রুম করবা, খাওয়া দাওয়া করবা, সেটা করবো। আমি এটা বলেছি সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। আমরা যে বলে সব তোমার বাসায় বারণ করছে স্যার, ডাইরেক্টলি স্যার বলছে আজকে স্কুল বন্ধ, তোমরা স্কুল কিসের জন্য আসছো বলছি। ম্যাডাম বলতেছে যে আপনি ওদের সঙ্গে মিটিং করবেন, আমি তো কিছু জানি না, আমি কিছু জানি না।